ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা খোদাভীরু হবে, তাদের একটি গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়যা, তারা রাগকে দমন করবে, হজম করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষ কোনো ভুল করলে মানুষকে ক্ষমা করে দিবে। নবীজির সবচেয়ে বড় গুণ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া এবং রাগকে দমন। আমরা যদি মানুষকে ক্ষমা করে দিই কি লাভ? বিশ্বনবী এটাও বলেছেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে ক্ষমা করে দেয়, যে ব্যক্তি ক্ষমা করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। মানুষ যে যত মানুষকে ক্ষমা করতে পারবে, যে ক্ষমা করলো, আল্লাহ পাক তার মর্যাদাকে কি করবেন? বাড়িয়ে দিবেন। একটা মানুষ আপনাকে মারলো, একটা মানুষ আপনাকে গালি দিল, একটা মানুষ আপনার উপরে কোনো খারাপ আচরণ করলো, আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। কতবার মাফ করবো একটা মানুষকে? বিশ্বনবীর জামানায় একজন ব্যক্তি নবীর কাছে আসলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাম আফু আনিল খাদিম। ওই ব্যক্তি নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমার একজন কর্মচারী আছে, মাঝে মাঝেই ভুল করে, আমি কতবার ওই কর্মচারীকে ক্ষমা করব আপনি বলেন? নবীজি চুপ থাকলেন। সে আবার পাল্টা প্রশ্ন করলেন, রিপিট করলেন, পয়গম্বর, আমার একজন খাদেম আছে, কর্মচারী আছে, মাঝে মাঝেই ভুল করে কতবার ক্ষমা করব আপনি বলেন? নবীজি আবার চুপ থাকলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার একজন খাদেম আছে, এ মাঝে মাঝে ভুল করে কতবার ক্ষমা করব? নবী তৃতীয়বার এসে তার প্রশ্নের জবাব দিলেন, ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতান। আরে আল্লাহর গোলাম, তোমার খাদেম যদি কোনো ভুল করে, দিনে যদি ৭০ বারও ভুল করে, ৭০ বার ভুল করলেও তুমি দিনে ৭০ বার তারে ক্ষমা করে দিবা। কতবার? ৭০ বার যদি সে তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি ৭০ বার তারে ক্ষমা করো। মুহাদ্দিসিন ইকরামরা যারা হাদিস নিয়ে আলোচনা করেন, তারা বলেন, নবীজি এখানে ৭০ বারের কথা বললেন, মূলত ৭০ বার এখানে বোঝানোর উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো বারংবার। সে যদি ১০০ বার করে, ১০০০ বার ভুল করে, তারে ক্ষমা করবে। এটা ছিল কার আচরণ? বিশ্বনবীর গুণাবলী ছিলেন ক্ষমা করে দেওয়া মানুষ। কিন্তু বর্তমান আমরা যদি ছোট্ট একটা বিষয় নিয়ে কারোর সাথে মতমালিন্য থাকে, বছরকে বছর আমরা সুযোগে থাকি কিভাবে তাকে ঘায়েল করা যায়। এই যে দেখবেন সোশ্যাল মিডিয়া অনেক সময় এক হাত জায়গা নিয়ে দুই এলাকার মধ্যে মারামারি হয় কিনা, চাচা চাচার মধ্যে মারামারি, হানাহানি, ছোট্ট একটা জায়গা নিয়ে আপনি ক্ষমা করে দেন, এক হাত জায়গা ছেড়ে দেন, জায়গা নিয়েও আমাদের মধ্যে মনমালিন্যতা। আল্লাহ যদি আপনার বরকত দেয়, অল্প সম্পদের মধ্যেও কি দিতে পারে? বরকত দিতে পারে। আর আল্লাহ যদি আপনার বরকত না দেয়, গোটা পৃথিবীর মালিকও যদি হয়ে যান, তারপর আপনার দেখবেন যে কিছু বরকত হবে। এজন্য আমরা মানুষকে ক্ষমা করে দিব, মানুষকে ক্ষমা করতে শিখবো, আর রাগকে দমন করব। রাগকে কি করব? দমন করব। আপনার পুরা বিশ্বনবীর যদি ইতিহাস দেখেন, বিশ্বনবী সবসময় ক্ষমা করেছেন। সবসময় কি করেছেন? ক্ষমা করেছেন। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ইসলামের প্রচারের জন্য তায়েফের ময়দানে গেলেন। তায়েফের বাসীদেরকে যখন বিশ্বনবী দাওয়াত দিলেন, বখাটে যুবকদেরকে নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। বিশ্বনবীকে তারা পাথর দিয়ে আঘাত করলেন, বিশ্বনবীর শরীর মোবারককে রক্তাক্ত করে দিলেন। আল্লাহ পাক পাহাড়ের দায়িত্বে যে নিয়োজিত আছে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। যেই ফেরেশতাগুলো পাহাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, ওই ফেরেশতাগুলো নবীর কাছে আসলেন। নবীকে বলেন, পয়গম্বর, এই যে তায়েফের যুবকেরা আপনারে কষ্ট দেয়, আপনি শুধু আমাদেরকে একটা নির্দেশ দেন। আপনি যদি একবার নির্দেশ দেন, এই তায়েফের যুবকদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী বলেন, না না ও ফেরেশতা, এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ হতে পারে এদের নেক্সট প্রজন্ম যারা দুনিয়ার মধ্যে আসবে, তারা তাদের ভুলটা বুঝতে পারবে, তারা এক আল্লাহর উপরে ঈমান আনবে। নবী বরঞ্চ তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি
ও আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত নসিব করেন ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই বেয়াদবি করার শাস্তি কি, নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয় এটা তারা জানে না। আল্লাহ আপনি তারা কি করেন, হেদায়েত করেন। নবীজিকে যারা রক্তাক্ত করলো, নবীজি তাদের জন্য কি করলেন, দোয়া করলেন, নাকি তাদের সঙ্গে হিংসা করছেন, তাদের ব্যাপারে বদদোয়া করছেন, এমনকি ক্ষমা করে দিয়েছেন। আপনারা সকলেই জানেন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে বিশ্বনবীর দাঁতকে শহীদ করে দেওয়া হলো। কাফেররা নবীর উপরে আক্রমণ করলেন, নবীজির দাঁত মুবারক পড়ে গেল। সাহাবীরা বলে, ও পয়গম্বর এখনো কি সময় আসে নাই, আপনি তাড়াতাড়ি বদদোয়া করেন। কারণ এরা আপনার সাথে যে আচরণটা করেছে, আপনার মাথায় আঘাত করেছে, আপনার শরীরে আঘাত করেছে, আপনার দাঁত মুবারককে শহীদ করে দিয়েছে, আপনি তাড়াতাড়ি এদের ব্যাপারে বদদোয়া করেন। নবী বলেন, না না, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন বদদোয়া করার জন্য পাঠায় নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠাইছেন মানুষের উপরে দোয়া করার জন্য। নবীজির সাহাবীরা বলেন বদদোয়া করেন, নবী বলে না, বদদোয়া করার জন্য আল্লাহ পাক আমারে পাঠায় নাই, আল্লাহ পাক তো আমাকে পাঠাইছেন মানুষের উপরে দোয়া করার জন্য, অনুগ্রহ করার জন্য। নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে। নবীজি মক্কার মধ্যে 13 বছর যে ইসলাম প্রচার করেছিলেন, এই 13টা বছর নবীকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, নবীজিকে পাথর নিক্ষেপ করা হয়েছে, নবীজি যখন সেজদায় যেতেন নবীজির পিঠের উপরে ময়লার স্তূপ উঠিয়ে দেওয়া হয়েছে, নবীকে বারংবার হত্যার অপচেষ্টা চালানো হয়েছে, নবীজি গুনাহকে হত্যা করার জন্য বিষ পান করানো হয়েছে। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। নবীজিকে 3 বছর পর্যন্ত একটা জায়গায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল, নবীজির খানা পিনা সব বন্ধ করে দেওয়া হয়েছিল। 3টা বছর এভাবে কষ্ট করেছেন। এই মক্কা থেকে যখন হিজরত করলেন মদিনায়, পরবর্তী সময়ে যখন এই মক্কা বিজয় লাভ করে, বিশ্বনবী যখন বিজয় বেশে মক্কার মধ্যে প্রবেশ করলেন, যে মক্কাবাসীরা নবীর উপর 13 বছর নির্যাতন চালিয়েছে, এই মক্কাকে যখন বিশ্বনবী বিজয় করলেন, বিজয় করার পরে মক্কার মধ্যে প্রবেশ করার পর নবী সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারা কুরাইশ, কুরাইশের মানুষেরা, আচ্ছা বলো তো আজকে আমার থেকে তোমরা কি ধরনের আচরণের আশা রাখো? 13 বছর আমাকে তোমরা নির্যাতন করেছো, আজকে তো মক্কা আমি বিজয় লাভ করেছি, আচ্ছা বলো তো তোমরা আমার কাছে কি ধরনের আচরণের আশা রাখো, আমি আজকে তোমাদের সাথে কি আচরণ করব? মক্কার কুরাইশরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সারা জীবন দেখেছি আপনি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেননি, মানুষকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আজকে আমরা আপনার কাছে ভালো আচরণের আশা রাখি। নবী বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, ও মক্কার কুরাইশরা ভালো করে শুনে নাও, আজকে এই সময় আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। 13টা বছর যেই মক্কার কুরাইশরা নবীকে নির্যাতন করেছে, নবীকে হত্যার অপচেষ্টা চালিয়েছে, নবীকে রক্তাক্ত করেছে, 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল, খানা পিনা সব বন্ধ করে দিয়েছে। এই মক্কা যখন বিজয় হয়েছে, নবী তাদের উপরে ক্ষমতা লাভ করেছেন, চাইলে তো তাদের উপরে এই প্রতিশোধ নিতে পারতেন কিনা? নবীজি বলেন, আজকের দিনে সব মাপ, 13 বছরের যা কিছু ছিল সব ভুলে গেলাম, সব মাফ করে দিলাম। এই জন্য নবীজির 5 নাম্বার গুণ ছিল কি, যে নবীজি মানুষকে কি করে দিতেন, ক্ষমা করতেন। এই জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, মানুষের সঙ্গে কখনো রাগ গুসা করব।